টাইম ট্রাভেল বা সময় ভ্রমণ যুগ যুগ ধরে এই একটা বিষয় কিন্তু আমাদের সবাইকে ভাবায়। চলেন তো আজ এই বিষয়টা নিয়েই একটু গভীরে যাওয়া যাক। কিন্তু প্রশ্নটা হলো, ভবিষ্যতে যাওয়া আর অতীতে ফেরা এই দুটো পথ কি একই রকম? মানে থিওরিটিক্যালি কি দুটোই সম্ভব? বিজ্ঞানের উত্তরটা কিন্তু খুব পরিষ্কার, না। দুটো পথ একেবারেই আলাদা। আর কেন আলাদা সেটাই আমরা দেখব। চলুন আগে ভবিষ্যতের কথাটা ভাবি। ভবিষ্যতে ভ্রমণ শুনলে মনে হয় কোনো সায়েন্স ফিকশন সিনেমার গল্প, তাই না? কিন্তু মজার ব্যাপার হলো, বিজ্ঞানের চোখে এই ব্যাপারটি কিন্তু তুলনামূলকভাবে বেশ সোজা। আর এর পুরো ভিত্তিটাই লুকিয়ে আছে কিন্তু আমাদের সবার পরিচিত অ্যালবার্ট আইনস্টাইনের থিওরিতে। তার তত্ত্বগুলোই বলছে, হ্যাঁ, ভবিষ্যতে ভ্রমণ করা সম্ভব। মানে আমাদের জন্য সামনের দিকে যাওয়ার দরজাটা খোলা। এই যে ভবিষ্যতে যাওয়ার কথা বলছি, এর পেছনের মূল মন্ত্রটা হল টাইম ডাইলেশন। জিনিসটা কি? খুব সহজ করে বললে, সময় সবার জন্য এক গতিতে চলে না। মানে আমার ঘড়ি যেভাবে চলছে, আরেকজনের ঘড়ি ঠিক সেই স্পিডে নাও চলতে পারে। অবাক লাগছে? তো এটা কাজ করে কিভাবে? ধরুন একজন একটা সুপারফাস্ট স্পেসশিপে করে মহাকাশে ঘুরতে গেল, প্রায় আলোর গতির কাছাকাছি স্পিডে। কয়েক বছর পর সে যখন পৃথিবীতে ফিরে আসবে, তখন দেখবে তার সব বন্ধুদের বয়স অনেক বেড়ে গেছে, কিন্তু তার বয়স বেড়েছে সামান্যই। এর মানে কি? সে আসলে তার বন্ধুদের ভবিষ্যতে চলে এসেছে। দারুণ না ব্যাপারটা? শুধু স্পিডই না, আর একটা উপায়ও আছে। যেমন একটা ব্ল্যাক হোলের মতো প্রচণ্ড শক্তিশালী গ্র্যাভিটির কাছে যদি থাকা যায়, তাহলেও কিন্তু সময়টা স্লো হয়ে যায়। মানে পথ দুটো হলেও গন্তব্য একটাই, ভবিষ্যৎ। আচ্ছা, ভবিষ্যতের কথা তো হলো, কিন্তু অতীতের কি হবে? যদি ভবিষ্যতে যাওয়াটা সোজা হয়, তাহলে অতীতে ফেরাটা হলো ঠিক তার উল্টো। মানে এটা সাংঘাতিক জটিল একটা ধাঁধা আর সমস্যাতেও ভরপুর। অনেকেই হয়তো ওয়ার্মহোলের কথা শুনেছেন, যাকে অতীতে যাওয়ার একটা শর্টকাট ভাবা হয়। কিন্তু এখানে একটা বিশাল দেয়াল আছে, আর সেই দেয়ালের নাম হলো প্যারাডক্স। মানে এমন সব যৌক্তিক সমস্যা যা কার্যকারণের সব নিয়ম ভেঙে চুরমার করে দেয়। হ্যাঁ, এই প্যারাডক্সগুলোই হল অতীতে যাওয়ার পথের সবচেয়ে বড় কাঁটা। এগুলো এমন সব প্যাচ তৈরি করে যার কোনো সমাধানই বের করা যায় না। আর এই সব প্যারাডক্সের মধ্যে সবচেয়ে বিখ্যাত কোনটা জানেন? সেটা হলো গ্র্যান্ডফাদার প্যারাডক্স। নামটা শুনেই কেমন একটা খটকা লাগছে, তাই না? ব্যাপারটা খুবই সহজ, কিন্তু একেবারে মাথা ঘুরিয়ে দেওয়ার মতো। ধরুন কেউ টাইম ট্রাভেল করে অতীতে গেল এবং সেখানে গিয়ে নিজের দাদা দাদির দেখা হওয়াই আটকে দিল। তাহলে কি হবে? তার বাবা মায়ের জন্ম হবে না, আর তার নিজেরও জন্ম হবে না। এখন প্রশ্ন হলো, যার জন্মই হলো না, সে অতীতে গেল কিভাবে? এটা তো একটা অসম্ভব লুপ। এই প্রশ্নটাই হলো আসল গোলকধাঁধা। যদি নিজের অস্তিত্বের কারণটাই মুছে দেওয়া হয়, তাহলে সেখানে পৌঁছানো গেল কিভাবে? এটা প্রকৃতির একটা মৌলিক নিয়মকে ভেঙে দেয়, আর এ কারণেই অতীতে যাওয়াটা প্রায় অসম্ভব একটা ব্যাপার হয়ে দাঁড়ায়। এজন্যই অনেক বিজ্ঞানী সময়কে একটা নদীর সাথে তুলনা করেন। নদী যেমন শুধু সামনের দিকেই বয়ে যায়, পেছনের দিকে ফেরে না, সময়ও ঠিক তেমনই। এর উল্টো পথে যাওয়াটা যেন প্রকৃতির বিরুদ্ধেই যাওয়া। অবশ্য এই প্যারাডক্স থেকে বেরোনোর একটা থিওরিটিক্যাল রাস্তা আছে, আর সেটা হলো মাল্টিভার্স বা বহু বিশ্বের ধারণা। এই থিওরি অনুযায়ী কেউ যদি অতীতে যায়, সে আসলে তার নিজের অতীতে যায় না। সে চলে যায় একটা প্যারালেল বা সমান্তরাল ইউনিভার্সের অতীতে। তার মানে সে যাই করুক না কেন, তার নিজের ইতিহাসে কোনো আঁচড় পড়বে না। সে শুধু অন্য একটা পৃথিবীর ইতিহাস বদলে দেবে। তো এত সব আলোচনার পর আমরা কোথায় এসে দাঁড়ালাম? একদিকে ভবিষ্যৎ, আরেকদিকে অতীত। স্বপ্ন আর বাস্তবতার ফারাকটা আসলে ঠিক কতটা? চলুন এক নজরে পুরো ব্যাপারটা দেখে নেই। একদিকে ভবিষ্যতের যাত্রা, যা পুরোটাই সায়েন্স আর মেকানিক্সের খেলা। মানে সঠিক টেকনোলজি থাকলে এটা সম্ভব। আর অন্যদিকে অতীতের যাত্রা, যেটা হলো জটিল অঙ্ক আর মহাজাগতিক রহস্যের এক বিশাল গোলকধাঁধা। আর সম্ভাবনার কথা বললে, ভবিষ্যতে যাওয়াটা যেখানে থিওরিটিক্যালি সম্ভব, সেখানে অতীতে ফেরাটা শুধু অনুমান আর প্যারাডক্সেই ভরা। কাজেই সবকিছু মিলিয়ে বলাই যায়, আমাদের এখনকার জ্ঞান আর টেকনোলজি দিয়ে যদি ভাবি, তাহলে ভবিষ্যতের দিকে পা বাড়ানোর স্বপ্নটাই অনেক বেশি বাস্তবসম্মত। শেষ কথা হলো, সময় তো কারোর জন্য থেমে থাকে না, এটা আমরা সবাই জানি। কিন্তু প্রশ্নটা হলো, বিজ্ঞান কি পারবে একদিন সেই সময়ের স্রোতকে জয় করতে? ভবিষ্যতের দরজাটা কি বিজ্ঞানের জন্য আসলেই খোলা থাকবে? এটা কিন্তু ভাবার মতো একটা বিষয়।